জরাজীর্ণ রিকশাগুলোর দিকে তাকিয়ে নির্বাক হাঁটা মোহাম্মদ মঞ্জুর। একটা সময় তেজগাঁও এলাকায় ছিলেন 100 রিকশার মালিক, তবে অটোরিকশার দাপটে এখন একঘরে তার প্যাডেল চালিত রিকশার গ্যারেজ। চালক সংকটে পড়ে আছে শত শত রিকশা। আয় না থাকায় বেঁচে থাকাও এখন কঠিন হয়েছে এক সময়ের শতাধিক রিকশার এই মালিকের। এই রিক্সা অনাঙ্গর গলার কাটা হয়ে দাঁড়াইছে, রিক্সা চলে না, আমরা দুটো ডাল ভাত খাইতে পারি না। এটা নিয়ে খুব চিন্তিত আছি। আজ 2-3 বছর ধরে এই রাস্তার মধ্যে গাড়ি থুয়ে কি করবো, অবস্থা খুব খারাপ। শুধুমাত্র এই মঞ্জুরি নন, রাজধানীর ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্তত 3000 রিকশা গ্যারেজ মালিক হারিয়েছে অস্তিত্ব। দেউলিয়া হয়েছেন বেশিরভাগ। কেউ কেউ পায়ে চালিত রিকশার গ্যারেজ রূপান্তর করেছেন যান্ত্রিক রিকশায়। এতে পেশা হারিয়েছেন প্রকৃত রিকশা চালকরা। আর যারা টিকে আছেন তাদের জন্য সড়ক যেন এক যুদ্ধক্ষেত্র। এই যেমন জামালপুরের দুদু মিয়া। 27 বছর ধরে ঢাকায় রিকশা চালান তিনি। চোখের সামনে উপার্জনের পথ দখল হয়েছে অবৈধ বাহনে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। পোলামানের লেখাপড়া করিতে পারি না, খুব দুর্যোগ মোকাবেলা যাইতেছে দিন। অটো গাড়ি বাড়ানোর পরে আমার বাংলা গাড়ি কোনো যাত্রী ওঠে না। কিভাবে সংসার চালাবো আর কিভাবে দিন যাইবো, আমার পোলাবান নিয়ে কই যাবো, কি করবো, কোনো দিশা পাই না। শুধু চালকই নন, প্যাডেল চালিত রিকশা যতই গতি হারাচ্ছে ততই এখানে জড়িয়ে থাকা মানুষ পেশা হারাচ্ছে। না পারি ছেলে মেয়েরে লেখাপড়া শিখাইতে, না পারি আমরা চলতে। এই পরিস্থিতিতে আমরা দিন যাপন করতেছি। অটোরিকশার কারণে শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, হুমকি সৃষ্টি হয়েছে জনজীবনে। হারানোর পথে শত বছরের ঐতিহ্য, এমনকি রিকশার সাথে জড়িয়ে আন্তর্জাতিক স্বীকৃতি রিকশা আর্টও বিলুপ্তের ঝুঁকিতে ফেলেছে। এই যান্ত্রিক রিকশাগুলোকে যখন বাজারে পথে ছাড়ার অনুমতি হলো, তারা তখন আর ওই পিছনের আর্টটা সেটি তাদেরকে উপযোগী গুরুত্বপূর্ণ মনে হলো না। কিন্তু রিকশাকেই বাঁচিয়ে রাখা উচিত, আর রিকশাকে বাঁচিয়ে রাখলে আমার পেন্টিং বাঁচবে। বিশেষজ্ঞরা বলছেন অবৈজ্ঞানিক একটি বাহন কিলি খেয়েছে বিজ্ঞানভিত্তিক প্রাচীন এক বাহনকে, সৃষ্টি করেছে স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি। একই সঙ্গে ক্ষতি করছে সরকারের হাজার হাজার কোটি টাকা। এই অটোরিকশা যেভাবে পঙ্গপালের মতন সড়কে নেমেছে, আমার ধারণা এখানে অর্থনৈতিক ক্ষতি প্রতি বছর 30 থেকে 40 হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি আছে। তার সাথে এই যে চুরি করে বিদ্যুৎ, সেখানে একটা বিশাল রাজস্ব এবং অর্থনৈতিক ক্ষতি আছে। এই ক্ষতিগুলি যদি আমরা বিবেচনায় নেই, জীবন জীবিকার সাথে আসলে অর্থনৈতিক ক্ষতি, সেটা যদি আমি কস্ট বেনিফিট অ্যানালিসিস করি, এটা আমি স্বল্পমেয়াদী এখান থেকে আমি একটা সুবিধা হয়তো দেখছি, কিন্তু দীর্ঘমেয়াদী এটা আমাদের একটা বিশাল, আমি মনে করি, মাথা ব্যথা এবং অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর ডায়ালগের তথ্য বলছে, দেশে 10 লাখ প্যাডেল চালিত রিকশার বিপরীতে ব্যাঙের মতো জন্ম নিয়েছে 60 লাখের বেশি অটোরিকশা। এসব অবৈধ বাহন তৈরি করেছে নিরাপত্তা ঝুঁকি, বাড়িয়েছে দুর্ঘটনা ও সড়কে মৃত্যুর হার। ফলে দেশীয় সংস্কৃতি ও আন্তর্জাতিক স্বীকৃতি রক্ষায় প্যাডেল চালিত রিকশা বাঁচিয়ে রাখার তাগিদ সমাজ বিশ্লেষকদের। রাজু আহমেদ, এখন, ঢাকা।